নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো খাসির কষা মাংস। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সবগুলোকে দিয়ে একদম মেখে নেব। দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন, ছুলে রাখা রসুন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি আমি। সামান্য চিনি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে আমি 20 মিনিটের মতো রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি কি করে মাখছি, ডলে ডলে মাখছি। 20 মিনিট পর ফিরে এসেছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা রসুন আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি লালচে করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে তখনই ভাববেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সামান্য লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। সামনে কালী পুজো, কালী পুজোর দিন এভাবে কষা খাসির মাংস রান্না করে খেয়ে দেখুন। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এখানে আমি টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেইনি, সমস্ত বাটা মশলা দিয়ে রান্না করছি। বাটা মশলার স্বাদই আলাদা। এভাবে বাটা মশলা দিয়ে একদিন রান্না করে খেয়েই দেখুন, মুখে লেগে থাকবে। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখানে আমি 8টার মতো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচনো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁপে। এটা অপশনাল, আপনারা দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন। পেঁপেটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর মাংসে সব সময় যারা নতুন রান্না শিখছেন, করেন, তাদের জন্য বলছি, সবার জন্যই বলছি, মাংসে সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। এখানে আমি 2 হাতা জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে ঢেকে মাংস রান্না করলে মাংসের টেস্টই আলাদা হয়। এখন আবার ঢাকনা সরিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা আপনার দিলে দিবেন, না দিলে নাও দিতে পারেন। এভাবে করে আমি আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসেছে। একটাকে তুলে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন মাংস প্রায় হয়ে এসেছে। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। মাংস প্রায় হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে খাসির কষা মাংস। রান্নাটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।